ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছে। আর আমি খুব 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 ভালো আছি। তো চলে এসেছি পারে নতুন ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা নর্মাল ডেইলি ব্লগ থাকবে। তো চলো, এখন বাজে 10টা। তো এখন রান্না বসে গেছে। সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে। তো জলখাবারে আলু চচ্চড়ি বানানো হয়েছিল, বাচ্চারা খেয়ে টিউশনে পড়তে চলে গেছে। তো এখন রান্না করব। তো আজকে রান্নাটা একটু বেশ সুন্দর রান্না হবে। মানে মাঝে মাঝে আমাদের বাড়িতে যেহেতু নিরামিষ রান্না হয়, তাই সবজি ঝোল পাঁচ তরকারি এরকম লটাপটি বেশি রান্না হয়। আর যেহেতু একান্নবর্তী সংসার, আমাদের অনেক বড় সংসার, তার জন্য বেশি বেশি করে সবজি রান্না করতে হয়। তো আজকে রান্নাটা একটু আলাদাভাবে হবে, একটু আজকে হালকা ফুলকা রান্না হবে। মানে আমার খুব ইচ্ছে ছিল, মানে আমার খুব ফেভারিট ডিশ যেগুলো আমি খেতে খুব ভালোবাসি, এক কাঁকরোল ভাজা খেতে খুব ভালোবাসি, আর সরষে পটল। মানে এই কদিন ধরে পটল একদিনও ভালো পাওয়া যায় না বাজারে। তার জন্যে আজকে আমি বলেছিলাম যে একদম দেশি ছোটো ছোটো পটল নিয়ে আসবো, গোটা সর্ষের পটল বানাবো। তো যাই হোক, খুব বাজেও পাওয়া যায়নি, খুব খারাপ পাওয়া যায়নি, তো মোটামুটি পাওয়া গিয়েছে। তো আমি পটল দিয়ে আজকে সর্ষে পটল বানাবো। গোটা সর্ষে পটল খেতে খুব ভালো লাগে, পেঁয়াজ দিয়ে খেতে ভালো লাগে বেশি, কিন্তু পেঁয়াজ যেহেতু দিতে পারবো না, বাড়িতে সবাই তখন নিরামিষ, দাদা ভাই এখন নিরামিষ হয়ে গেল। তোমাদেরকে বললাম যে দাদা ভাই আর দাদা দুজনে মিলে, মানে আমার বর আর ভাসুর দুজনে সুস্থ নিয়ে নিয়েছে, শ্বশুর শাশুড়ির মতো। তো ওরাও এবার থেকে নিরামিষই খাবে সারা জীবন। কিন্তু আমি, আমার যা, মানে আমার দিদি আর আমাদের দুই মেয়ে আর ছেলে প্রত্যুষ, ও তো হোস্টেলে থাকে, ওর কথা বাদ দিয়ে দিলাম। আমরা এখনও পর্যন্ত নিইনি, তো আমরা বাড়িতে আসি খাবো। তো আজকে কী কী রান্না হবে তোমাদেরকে আগে মেনুগুলো জানাই। তো আজকে লাল শাক হবে, কাঁকরোল ভাজা হবে, ডাল হবে, সর্ষে পটল হবে, আর যেহেতু ওদের কিছু হচ্ছে না আলু দিয়ে কিছু, তার জন্য আলু সেদ্ধ দেওয়া হবে। আর টক কালকেকার আছে, বেশি টক করে রেখে দেওয়া হয়েছে, কারণ আমাদের দক্ষিণের সাইডে টক না ছাড়া চলেই না। তো আমার শাশুড়ি মা আর আমার ভাসুর একটু টক খেতে খুব ভালোবাসে, মানে টক ওদের চাই। আর আমাদের মাছ নিয়ে আসা হয়েছে, যেহেতু কালকে সৎসঙ্গ ছিল, সৎসঙ্গের কারণে নিরামিষ খাওয়া হয়েছে। তার আগের দিনও নিরামিষ খাওয়া হয়েছে, কারণ ষষ্ঠী মঙ্গলবার ছিল, জয় মঙ্গলবার ছিল। তো এই দুদিন ধরে নিরামিষে চলছে। তো আজকে মাছে বৃহস্পতিবার পড়েছে, অনেকে বৃহস্পতিবার পালে, যাই হোক আমাদের বাড়িতে বৃহস্পতিবারটা পালানি। আবার কালকে শ্রী শ্রী ঠাকুরের অনুকূলচন্দ্রে যেটা শুক্রবার পালন আছে, কালকে আবার পালন আছে, তার জন্য আজকে মাছ নিয়ে আসলাম, যাতে আমরা একটু মাছ খেতে পারি। তো আমাদের মাছের সর্ষে দিয়ে ঝাল হবে সবার শেষে। তো চলো রান্নাঘরে যাই, রান্নাটা করে নিই। আর আমি মুদিখানা বাজার আনতে দিলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভাবছি সবই শেয়ার করবো। শেয়ার যখন করছি তখন কী আনাচ্ছি না আছে সবই শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো আগে রান্নাঘরে গিয়ে রান্নাটা করে আসি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার এদিকে হচ্ছে কাঁকরোল ভাজা, অনেক দিন পর খাবো কাঁকরোল ভাজাটা, এবছরের বলতে গেলে ফার্স্ট। আর এই দেখো সর্ষে পটল করবো আজ গোটা গোটা। তোদের পটলগুলোকে আমি এদিকে আর এদিকে এরমভাবে কেটে গোটা গোটা পটল ধুয়ে রেখে দিয়েছি। আজকে ভাত হচ্ছে, তারপর ডাল হবে, আর আলু সেদ্ধ হবে, আর মাছ হবে। তো ওদের এইটুকুই থাকবে। আর কালকে টক রান্না করে রাখা আছে, তো রান্নাটা করে নিই। আমাকে নিচে ডাকছিল মনে হয়, যত সম্ভব আমার কোনো অনলাইন অর্ডারের সামান এসছে, তো নিয়ে আসি নিচে গিয়ে ওটা। ইকম এক্সপ্রেস থেকে ফোন এসেছিলো। আমি অনেক দিন ডেলিভারি অনলাইনে কিছু অর্ডার দিইনি, কারণ পুজোর আগে আমরা অনলাইনে বেশি অর্ডার দিই, জামা কাপড় বলো, তারপরে কোনো বিউটি প্রোডাক্ট বলো। তো দাদাদের সামনে যখন বিয়ে ছিল, তখন বিউটি প্রোডাক্ট যত সব বাকি ছিল সেগুলো সবই অর্ডার দেওয়া হয়ে গেছিলো। তো সেরকম কিছু দেওয়া হয়নি। তো মাঝে আমি আবার কিছু অর্ডার দিয়েছি, সেগুলো মনে হয় চলে এসেছে। মানে আমি 2 দিন আগে দিলাম, জাস্ট চলেও এলো, 5-6 দিনও টাইম লাগলো না। অর্ডার দিয়েছিলাম নাইকা থেকে, তো আসবে, তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী এলো আমার অনলাইনে ডেলিভারিতে। তো যাই আগে নিচে গিয়ে নিয়ে আসি। প্রাইস অ্যামাউন্ট অনেক আছে, দাদা ভাইরা বললো এত অ্যামাউন্টের জিনিস দিয়েছো। তো যাই হোক আগে নিচে গিয়ে নিয়ে আসি, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো নিয়ে চলে এলাম বাবা জিনিস। তো তোমাদের সামনে আমি আনবক্সিং করবো, একটা সেফটি নিয়ে জানি না এতে হবে কি না। তো যাই হোক প্রচণ্ড এক্সাইটেড, দেখছি কতগুলো, তারপর অনেক কিছু এর মধ্যে আছে, তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, তো কিছু প্রোডাক্টই আছে, প্রোডাক্টই অর্ডার দিয়েছিলাম, স্কিন কেয়ার আর হেয়ার কেয়ারের জন্য কিছু প্রোডাক্টই আছে। তো ওপেন করছি তোমাদের সামনেই, দেখি কেমন এসেছে। সেলোটা প্রচণ্ড মারে, যাই হোক সেফটি পিন অনেক কাজের, তো দারুণ খোলা হচ্ছে এতে। দাদা ভাইদের তো মাথায় হাত, এত খুব কষ্ট করে নিয়ে এলাম। প্লিজ 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 দাও 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 করে, এইবারের মতো দিয়ে দাও গো, তাই বলে। আবার কিছু দেখে রেখেছি অর্ডার দেওয়ার জন্য। তো একটা এত বড় রসিদ দিয়ে দিয়েছে প্রথমেই। যাই হোক এটা পরে করে দেখবো। এখানে বিলিং লেখা আছে,
বিলটা তোমাদেরকে বলছি না। যাই হোক 2000-এর বেশি, 2000-এর বেশি, এইটুকু বলে রাখলাম। তার প্রোডাক্ট অনেক আছে, তোমাদের সব পুরোটাই খুলি, তাছাড়া বেরোবে না। ফার্স্ট টাইম তোমাদের সঙ্গে আমার অনলাইন সার্ভিসের কিছু, অনলাইন অর্ডারে কিছু শেয়ার করছি। তো আমি বেশিরভাগ জিনিস অনলাইনেই কিনি। আমার বাচ্চাদের জামা কাপড় থেকে আমি আমার ড্রেস আপ বলতে পারবো, আমার টপ জিন্স যত রকম কিছু থাকে, কুর্তি, সবই আমি অনলাইনে বেশি অর্ডার দিই। বাড়ি থেকে বেরোনো সম্ভব নয় অত, তার জন্য অনলাইনে অর্ডার দিয়ে দিই। তো দেখে দেখে দিই, তাহলে হলো অনেক কাগজ, যেহেতু মেডিকেল, যেহেতু প্রোডাক্ট, তার জন্য মনে হয় এত কিছু দিয়ে। হ্যাঁ, এই জিনিসটা খুব ভালো নাইকার, যে এরা সুন্দরভাবে একটা কাগজের কিছুতে থাকে। ফ্লিপকার্ট থেকে অর্ডার করলে এটা প্লাস্টিক যেটা বাবলস থাকে সেগুলো পাওয়া যায়, তো ওগুলো আমাকে ব্লাস্ট করতে দারুণ লাগে, আমি ওগুলো লুকিয়ে রেখে দিই, কাউকে দিই না। তো এখানে কি আছে আগে দেখি। এখানে আছে কন্ডিশনার। তো এটা হলো কেশ কিংয়ের একটা হেয়ার কন্ডিশনার, এটা দুটো থাকবে। 2 কোয়ালিটির দিয়েছি, কারণ আমি আর দিদি দুজনে একসঙ্গে, কিন্তু আমি বুঝতে পারিনি এটা এতটাই বড় পাবো, অনেকটা বড় পেয়ে গেছি। আমি ভেবেছিলাম ছোট আসবে হয়তো। তো আমি রিসেন্ট যখন একটা ডাক্তারের কাছে গেছিলাম, তখন সে ডাক্তার বলেছিল যে কেশ কিংটা ইউজ করতে। আমি তোমাদেরকে এর আগে দেখিয়েছি যে আমি ডাক্তারের দেওয়া কিছু প্রোডাক্ট ইউজ করি। স্কিন ডাক্তারের যেটা সমজি রায়চৌধুরী, আপনাদেরকে আমি বলেছিলাম, বহরমপুরে আমি দেখিয়েছিলাম। তো তার দেওয়া প্রোডাক্টই আমি ইউজ করি, সবই এখন পর্যন্ত করি। তো রিসেন্ট যখন আমি রামপুরহাট যাই, তখন একটা ডাক্তার আমাকে বললো যে চুল পড়ার জন্য, চুল হওয়ার জন্য কেশ কিংটা ইউজ করতে পারো। এটা সবাই বলছে, আমি নয়, বললো আমার পেশেন্টরাই সবাই এসে বলছে যে এগুলো ফাটবে না, ভালো দেয়নি। এটা কেশ কিং আয়ুর্বেদিক স্ক্যাল্প হেয়ার অয়েল, এটা যত সম্ভব 3 মাস ইউজ করা যাবে। কেশ কিং যত সম্ভব শুনেছি 3 মাস ইউজ করতে হয়, জানি না সঠিক। তাহলে পরে 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 দেখবো। এই দেখো চিরুনি সিস্টেম আছে, তেলটা অনেক বড় গো, অনেকটাই বড়। আমি তো কখনো দেখিনি এত কিছু, আমি যে এমএল এগুলো দেখিনি কি আছে না আছে, আমি জাস্ট দেখেছি কেশ কিংয়ের শ্যাম্পু, তেল, কন্ডিশনার, আমি এটা অর্ডার দিয়ে দিয়েছি। এটা 300 ml এর আছে, আর এই যে একটা চিরুনি টাইপের সিস্টেমের আছে, এর মধ্যে সুন্দর করে আমি এই সিস্টেমটা দেখেই তেলটা দিয়েছি, কারণ হাতে দেওয়া ঝামেলা তো থাকবে না, এরকমভাবে কিছু চিরুনির মধ্যে এটা লাগিয়ে দেবো, দিয়ে দেবো, তো ঝুট ঝামেলা কম। অনেকই বড়ো এসছে, এটা 300 ml এর এসছে, ওটা বড় অনেক বড়ো এসছে, তো দুজনের দুটো করে দিয়েছি যেহেতু, তাই অনেকটাই বেশি। তো এইটা হলো কেশ কিং শ্যাম্পু। দিদিও বলছিল যে তাড়াতাড়ি আনবক্স করো, আনবক্স করো, মানে না, আগে ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবো, তারপর আনবক্স করবো। তো এটা কেশ কিং অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু, তো এটা অনেকটাই বড়ো। তোমাদেরকে এমএলটা বলছি, এমএলটা কোথায় লেখা আছে, 340 ml, এটা অনেকটাই বড় আছে। তো তেল, শ্যাম্পু, কন্ডিশনার এক সেট হয়ে গেল আমাদের। তো আর এক সেট করেও এরকম সেম জিনিস থাকবে। এই যে আর একটা তেল, এগুলো আর খুলছি না, কারণ একটা খুলে দেখালাম, ওটা, এটা তেল, এটা শ্যাম্পু, অ্যান্ড এটা কন্ডিশনার। তো এবার আর একটা প্রোডাক্ট আছে, সেটা হলো এটা মামা আর্থ অয়েলি স্কিন, অ্যাকনি, এসবের কারণে বলছে নাকি ভালো। তো আমার যেহেতু একটু অয়েলি স্কিন, অ্যাকনি প্রবলেম আছে, তার জন্য আমি ভেবেছিলাম যে এগুলো নিই, দেখি। সবই যখন ইউজ করছি, যা হওয়ার তো হয়েই গেছে, যা বেরোনো তা বেরোতে শুরু হয়ে গেছে মুখে, যা চুল ওঠা উঠে গেছে। তো দেখলাম যখন হচ্ছেই, যখন একটু ভালো করে ইউজ করে নিই। তো আমি তোমাদেরকে এগুলো ফিডব্যাক অবশ্যই জানাবো। যারা যারা আমার চ্যানেলে যারা দিদিভাই আছো, যারা আমার ভিডিও দেখো, তো এগুলো জেন্টসদের জন্য তো কাজের নয়, কোনো দিদিভাইদেরই কাজে লাগবে। তো আমি এগুলো ইউজ করার পর তোমাদেরকে অবশ্যই ফিডব্যাক জানাবো যে এগুলোর রেজাল্ট আমি কেমন পাচ্ছি। তো এটা একটা মামা আর্থের T3 ফেস মাস্ক আছে, আমি সমস্ত কিছু T3 অয়েলের অর্ডার দিয়েছি, কারণ T3টা পিম্পলের কারণে, অ্যাকনির কারণে এগুলো বেশ ভালো। তো এটার কারণে এই যে একটা ব্রাশ দিয়েছে, চামচ টাইপের, যাই হোক, এটা দেখানো কিছু লাগানোর জন্য ফেস মাস্ক।
এসব করি না আমি কোনোদিনও, ভালো লাগে না আমার ওসব করতে, অত টাইম নাই। যেটুকু টাইম পাবো ফোন দেখবো একটু, এইটাই ভাবনা চিন্তা আমার মনে। আর এটা একটা আছে, আমি সব বিছানার মধ্যেই দেখো নোংরা করছি বিছানাটাকে। এটা আছে একটা 3 ফোমিং ফেস ওয়াশ, অনেক বড় বড় এসছে জিনিসগুলো, আমি তো ভেবেছিলাম খুবই ছোটো ছোটো আসবে, যাই হোক প্রোডাক্টের দাম অনুযায়ী অনেক বড় বড় এসছে। যে এটাতে না ব্রাশ সিস্টেম আছে, এটা জানি না কেমন খুলতে হবে, যাই হোক এটা সিল কাটতে হবে যত সম্ভব হচ্ছে। ফোমিং ফেসের ব্রাশ সিস্টেম আছে, আমি ইচ্ছে করে ব্রাশ সিস্টেম নিয়েছি। এগুলো আমি নর্মালও ছিল কিন্তু আমি ইচ্ছে কিন্তু ব্রাশ সিস্টেমটা নিয়েছি। তো এটা গেল আমার ফেস ওয়াশ। আর এটা একটা আছে 3 অয়েল কন্ট্রোল 0 অয়েলের একটা ময়েশ্চারাইজার, অয়েল ফ্রি ময়েশ্চারাইজার 3 যেটা স্কিন প্রচণ্ড অয়েলি, তার জন্য আমার একটু দেখলাম অয়েল ফ্রি নিই, যাতে একটু ড্রাই হয় স্কিনটা। অয়েলি স্কিনে সব থেকে বেশি প্রবলেম হয়। তো এইটা ভিডিওটা করতে করতে অনেক বড় হয়ে গেল। তো এইটা আমার প্রোডাক্ট ফেস, তো একটাগুলো প্রোডাক্ট এসছে, মামাআর্থের এসছে 3টে, আর বাদ বাকি টেস্টিংয়ের 6টা প্রোডাক্ট, 3টে ডবল, যেহেতু দিদি এক সেট আমার আলাদা আলাদা দিয়েছিলাম অর্ডার, ভেবেছিলাম হয়তো ছোটো ছোটো আসবে, যাই হোক অনেকটা বড় বড় এসছে, আশা করি 1 মাসের কাছাকাছি চলে যাবে। তো এগুলোর প্রোডাক্ট, চলো আবার রান্নাঘরে ফিরে যাই, রান্না করতে করতে চলে এসেছি। যাই হোক দিদিমা আছে, ওরা দেখে নেবে। এই একদিকে এটা হলো একটা জয়েন্ট ফ্যামিলির একটা অ্যাডভান্টেজ বলতে পারো, অত তোমার মধ্যে চাপ নেই, তুমি আরামসে থাকো, আর তুমি করছো কেউ না কেউ করছে, আর আমাদের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা বেশ ভালো, যে আমি যদি না করি দিদি করে নেবে, কিংবা আমরা যদি কেউ না করি তাহলে মা করে নেবে, এই জিনিসটা খুব ভালো। তো প্রোডাক্ট শেয়ার করা হয়ে গেল। এবার আবার আসছি, চলো তোমাদের সঙ্গে এবার মুদিখানা বাজার এলো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। মুদিখানা নটকন বলতে পারো, কেউ মুদিখানা বলো, তো নটকন বলো, জানি না তোমাদের এখানে কী কী বলো, তো চলো দেখি, ওগুলো শেয়ার করি তোমাদের সঙ্গে, আমি শেয়ার করছি, তোমার সব কিছুই শেয়ার করি। প্রোডাক্টগুলো রেখে দিই অনেক, একসঙ্গে অনেক দিয়েছি। দাদা ভাইরা ভাবলো যে এত টাকা চলে গেল, কিন্তু এই টাকার মধ্যে বেশ অনেক প্রোডাক্ট এসছে, আর অনেক দিন হয়েও যাবে। তো চলো আগে রান্নাঘরে যাই, রান্নাটা কমপ্লিট করে আমি ভাবছিলাম যে পটলটা আমি করবো, শস্য পটলটা। তো দেখি যদি কেউ করে নেয় তাহলে আলাদা ব্যাপার, না সবাই গিয়ে করে নেবো শস্য পটলটা গিয়ে। আর মুদিখানা পুরো জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে স্নান করতে যাবো। তো চলে এসেছি মুদিখানা বাজার নিয়ে, দেখো 1 ঝোলা বাজার চলে এসছে। তো এটা একটা বিস্কুট, বিস্ফর্মের চ্যাম্প লেখা আছে। তো এটা বাচ্চারা খেতে খুব ভালোবাসছে, হঠাৎ একদিন নিয়ে এসেছিলো সুবির, তো দেখলাম মেয়েরা খেতে খুব ভালোবাসছে বিস্কুটটা। তো এটা একটা ধারা 2 লিটারের তেল, ধারার এই কোটোর তেলগুলো নিয়ে আসি, তো একটা করে কোটো পাওয়া যায়, তো তেলও হয়ে যায়। একটা চেকের পোস্ত ছিল 2 প্যাকেট, আমার পোস্ত খুব দরকার বাড়িতে, নিরামিষ যেহেতু সবসময়। সবজি মশলা, আমরা মশলাগুলো সব খাই সানরাইজেরই। এটা হলো তিল, সাদা তিল নিয়ে আসা হয়েছে বড়া খাওয়ার জন্য। তো সুবীর বলছিল সাদা তিল নিয়ে আসবো, তিলের বড়া খাবো তার জন্যে। তো এটা গরমের দিন, যেহেতু মাঝে মাঝে জল দেওয়া ভাত খেতে গেলে ছাতুর দরকার, তাই ছাতু এনে রাখা হলো। আমি সব জিনিস থাকতে সবসময় আনিয়ে রাখার চেষ্টা করি। আর মুদিখানা বাজারটা সবসময় তাই আমি দেখে আর খাতাতে লিখে দিই যে কী লাগবে না লাগবে। তো আমি সব জিনিস সবসময় থাকাকালীনই আনি। তো এগুলো দেখতে পাচ্ছি, এগুলো অল্প অল্প জিনিস, যেগুলো আমি তোমাকে এর আগেও দেখালাম। মেথি, কালো জিরে, পাঁচফোড়ন বানানোর জন্য গোটা জিরে, মৌরি সমস্ত কিছু আমি আলাদা করে কিনে নিয়ে আসি। চন্দনী দিয়ে আমি বাড়িতে এগুলো মিক্স করে, এটা মৌরি যেমন, এগুলো মিক্স করে আমি বাড়িতে পাঁচফোড়নটা বানাই। পাঁচফোড়ন শুধু ডাইরেক্ট কিনি না, তাছাড়া ওতে ভালো করে সব কিছু থাকে না। এটা জিরে গুঁড়ো, মিট মশলা, এগুলো তোমরা দেখতে পাচ্ছ সবই কী কী। আর ডাল একদম শেষ হয়ে গেছিলো এই দুদিনে, আর আমাদের বাড়িতে ডালটা খুব লাগে, তার জন্য সব কিছু সবসময় 1 কেজি করে আনাই থাকে। অনেক রকমের ডাল বাড়িতে থাকে, যেমন বিউলির ডাল আছে, তারপর ঝোলাতে দেখো এখনও অনেক কিছুই ডাল আছে। এটা হলো খেসারির ডাল, আমাদের বাবার বাড়ি ওখানে এটাকে খেসারির ডাল বলে, আমি এটা খেসারির ডাল বলেই চিনি, কিন্তু আমার শ্বশুরবাড়ি এখানে দেখি এটাকে তেওড়া কলাই বলে, জানি না এর নাম তোমাদের কাছে কি। এটা মুসুরি আর মুগের ডাল দুটোই 1 কেজি করে আনা আছে সবই, আর 2টো আশীর্বাদের আটা। তো এটাই হলো আমাদের মুদিখানা বাজার, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে এই পর্যন্ত নিয়ে এসেছিলাম।
আর এরপরে আবার কখনো আনলে পরে তোমাদের সঙ্গে জানি না তোমাদের ভালো লাগলো কি ভালো লাগলো না, আমি তো আমার মন থেকে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগলো। তো রান্না করার জন্য পটলের এটা পোস্ত আর লঙ্কা বাটা আছে মিক্সিতে, আর এটা সর্ষে বাটা, আমি এটা ছেঁকে নিয়েছি ভালো করে, টমেটো কুচি, পটলটাকে ভেজে নিয়েছি ভালো করে। চলো এই পটলের কষানো এই কালো তেলটার মধ্যেই রান্না স্টার্ট করি তাহলে। তো আমি তেলে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, এদিকে দেখো দিদির শাক রান্না বসিয়েছে, দিদির লাল শাকটা বসিয়ে দিদি সাইডে, দিদি ডাল শাকগুলো দিদি সব বসিয়ে দিয়েছিল, আর আমি সাইডে পটলটা ভাজতে অনেকক্ষণ টাইম লেগে গেছে, অল্প অল্প করে যেহেতু ভাজছিলাম। তো তেলের মধ্যে যেহেতু এটা নিরামিষ, তার জন্য আমি তেলের মধ্যে পাঁচফোড়নের সঙ্গে টমেটো দিলাম। এটা যদি তোমাদের পেঁয়াজ দিয়ে বানাতে পারো তোমরা কিন্তু পেঁয়াজ দিতে পারো, কিংবা একটু রসুন দিতে পারো, তাহলে ভালো লাগবে। সর্ষে সঙ্গে রসুনটা বেটে নিতে হবে, কিন্তু তোমরা খেতে করেও দিতে পারো, তাতে স্মেল খুব সুন্দর আসে। তো আমি এখানে টমেটো কুচি ইউজ করলাম। এবার আমি এর মধ্যে যেগুলো মশলা আছে সেগুলো দেবো। আর আমাদের রান্না করতে করতে এই টাইমে আমরা একটু সমস্ত কিছু নিয়ে আলোচনা করে নিই, যেমন আমি আর দিদি দুজনে পাশাপাশি রান্না করছি। এই টাইমে আমরা যেমন আজকের টপিক ছিল অরিজিৎ সিং, তো আমরা অরিজিৎ সিংকে নিয়ে আলোচনা করছিলাম, নানা রকম কেকে যে কিছুদিন আগে মারা গেল। যাই হোক, কেকের জন্য আমাদের মনে খুব দুঃখ। আজকে সারা দিনটা বলতে গেল সকাল থেকে কেকের গান শুনে শুনেই চলে গেছে। সকালবেলাতে আমরা স্টার্ট করেছিলাম টিভিটা, একদম দুপুর পর্যন্ত, যতক্ষণ না মানে 4টে পর্যন্ত সমানে কেকের গানই চলেছে আমাদের টিভিতে আজকে। তো আমি দেখো সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটাটা যেহেতু কালো সর্ষে ছিল, খোসাগুলো দাঁড়িয়ে ছিল একদম, তার জন্যে আমি ভালো করে বেটে নেওয়ার পরে ওটাকে ছেঁকে নিয়েছি, একটু জল দিয়ে গুলে ছেঁকে নিয়েছি, তাহলে আর সর্ষের খোসাগুলো দেখতে পাওয়া যাবে না। তো এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো। এতে বেশি সর্ষের জিনিসে তো বেশি মশলাপাতি কিছুই লাগে না, যদি একটু হলুদ, আর আমি সবসময় একটু কাশ্মীরি মির্চ ইউজ করি কালারের জন্য, কালারটা খুব সুন্দর আসে, তাহলে নাচেরা কালারটা ভালো আসে না। তো এর মধ্যে আমি কাশ্মীরি মির্চ দিয়ে দেবো একটু কালারের জন্য। তো এগুলো আমি নাড়তেই থাকবো। কী কী মশলা দিয়ে দিচ্ছি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। এখন এই নাড়াটা হোক, এটাকে একটু সামান্য কিছুক্ষণের মতো গ্যাসের ফ্লেমটা তোমরা লোই রাখতে হবে, কারণ যদি বেশি রাখো তাহলে মশলা ধরতে শুরু করবে। আর এবার দিয়ে দেবো লবণ, এর মধ্যে যতটা তোমার লাগবে। আমি আপাতত 2 চামচ দিলাম, যদি লাগে তাহলে আমি আবার পরে দেবো, আবার চিনিও দিলাম। আমি একটু ঝাল মিষ্টি খেতে ভালোবাসি, মানে আমি কি সবাই ভালোবাসি, একটু বাড়িতে আমাদের একটু ঝাল খাবার খেতে ভালোবাসে, তো ঝালও অনেক দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি। ঝাল আর মিষ্টি দিলে রান্নার মধ্যে একটা টেস্ট খুব সুন্দর আসে। এই গ্রেভি কালারটা দেখো কত সুন্দর হয়ে গেছে। তো এর মধ্যে যদি ইলিশ মাছ দিয়ে দেওয়া হয় তাও দারুণ লাগবে, একদম মশলা রেডি ইলিশ মাছের জন্য বলতে পারো। তো এর মধ্যে আমি এবারে দেখো পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি, কিন্তু আমি তখন ভিডিওটা করতে ভুলে গেছিলাম মোবাইলটা রেখে। তো এটা আমি পোস্ত বাটার সঙ্গে লঙ্কা আর পোস্ত একসঙ্গে বেটেছিলাম, এটা পুরোটাই দিয়ে দিলাম। এবার তার মধ্যে আমি দিয়ে দিলাম গোটা ভেজে রাখা পটলগুলো। এদিকে দিদির শাকটাও তার করতে করতে রান্না হয়ে গেল, আর এদিকে আমার পটল হয়ে গেল। তো পটল ফ্লেমটা আমি জল দেওয়ার পর সামান্য একটু ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দেবো, কারণ যেহেতু পটলটা আমি আগে ভেজে নিয়েছি। তো ফেস ওয়াশটা ফার্স্ট টাইম ইউজ করলাম, আগে স্কোয়ারটা দেখিয়ে দিলাম, আমি ভুলে গেছিলাম। বেশ ভালো ব্রাশ আছে, ব্রাশগুলো খুবই নরম, তো বেশ মাসাজটা খুব সুন্দর হচ্ছে। এটার পরে আবার ফেস প্যাকটা ইউজ করবো, ফেস প্যাকটা সপ্তাহে 2 দিন।
তো এটাকে আমি আবার ক্লিন করে আসি, তারপর আবার ফেস প্যাক ইউজ করব। তারপর কিছুদিন ইউজ করার পর তোমাদেরকে জানাবো এটা কেমন কাজ করছে। তো মুখ ধুয়ে চলে এলাম, এবার মুখটা পরিষ্কার করে নিই, ভালো করে মুছে নিই জলটা, তারপর ইউজ করবো ফেস প্যাক। ফেস প্যাকটা বলেছে ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করার পর ইউজ করতে। কিছু তো আমি বুঝতে পারছি না মোবাইল স্ক্রিনে। দেখি আয়নাটা একবার দেখি মুখটা নিজের। চলো এবার ফেস প্যাকটা ইউজ করি। তো আমি মাস্কটা অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করতে একটু প্রবলেম হলো, কারণ এই চামচটা প্রচণ্ড ছোট, তার জন্য ইউজ করতে একটু অসুবিধা হলো। আমি ঠিক এই পার্টটা লাগিয়েছিলাম, কিন্তু এই পার্টটা আমার এতটাই জ্বালা শুরু করলো, আমাকে এই পার্টটা মুছে ফেলতে হলো। তো এইটুকু লাগিয়েছি। আমি এর আগে কোনো দিন এরকমভাবে মাস্ক লাগিয়ে ভূতের মতো ঘুরিনি। তো চলো বাইরে যাই, দিয়ে দেখি বাইরে গিয়ে কী রিয়াকশন থাকে তোমার দাদা ভাইয়ের। তোমার দাদা ভাই রান্না করছে, মানে তোমাদের দাদা ভাই, সরি তোমার নয়, তোমাদের আর দাদা ভাই রান্না করছে, খিচুড়ি রান্না করছে আজকে। তো আজকে একটু রান্নাবান্না থেকে ব্রেক। তো আজকে দাদাভাই খিচুড়ি রান্না করছে, আজকে ওর হাতের খিচুড়ি খাবো। ওরা যাই হোক, আমার বরের হাতে রান্নাগুলো খুব ভালো। তো চলো যাই, নিজেকে বাইরে গিয়ে দেখি একটু কি হয়, একটু প্র্যাঙ্ক বানানোর চেষ্টা করি। হাউ করে পেছন থেকে যাই, যদি কী হয় দেখি। একটু একটু জ্বালা করছে, একটু সামান্য জ্বালা করছে। চলো বাইরে যাই, দেখি বাইরে গিয়ে সরি রিয়াকশনটা কেমন থাকে। দরজাটা লাগিয়ে আমি ফেস মাস্ক ইউজ করেছি, কারণ আছে, কারণ আমার মেয়ে আমাকে শান্তিতে লাগাতেই দেবে না। মা কি এই বলতে লাগবে। চলো বাইরে গিয়ে দেখি। শুধু বাবারে দিয়ে হয়ে গেল, আমার হয়তো ভয়ানক কিছু যাচ্ছে না, আমি দেখেই ফেল লাগে থাকতে। ভালো একটা হাউ মাউ করবো গিয়ে। এ দেখো তোমাদের দাদা ভাই রান্না করছে, খিচুড়ি রান্না করছে, নিরামিষ খিচুড়ি, সবজি কষানো চলছে, আর এদিকে চালা ডালটা সেদ্ধ করতে দিয়ে যাবে। তো মাস্কটা রিমুভ করে আবার আসবো, ভূতের মতো লাগছে তিনজনকে দেখতে। মা বলছে কি মেখেছে এগুলো, আবার রিয়াকশন একটা। মা বলছে এগুলো কি মেখেছে মুখে, ভূতের মতোই লাগছে। রিমুভ করে আসি। বাপরে, আমি ভাবলাম ভয় দেখো, আমাকেই ভয় দেখিয়ে দিচ্ছে। রিমুভ করে আবার তোমাদের সঙ্গে আসি। তো ফেস ওয়াশ করে চলে এলাম, রিমুভ করে দিলাম মাস্ক। এরপরে ইউজ করব এটা টি3 অয়েলের অয়েল ফ্রি ফেস ময়শ্চারাইজার। এটা অয়েল ফ্রি নিয়েছি, তোমাদেরকে সকালে যেমন বললাম। তো এটা এবার ইউজ করবো, তারপর স্কিন কেয়ার রুটিন শেষ। আবার খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে আসছি। এই ক্রিমটা মেখে নিই আগে। তো গুড নাইট ফ্রেন্ডস, খাওয়া দাওয়া কমপ্লিট, অনেক রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে। তো এবার ঘুমিয়ে পড়ি। তো কালকে আবার আসবো আবার এক নতুন ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আমাকে কমেন্ট বক্সে। আর তার সঙ্গে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তার সঙ্গে আমার চ্যানেলটা এখন পর্যন্ত যদি তোমার নতুন বন্ধু হয়ে থাকো, যদি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল নোটিফিকেশনটা অন করে দেবে। তো ভাবছি আবার খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে কোনো মেকআপ ভিডিও শেয়ার করবো। আমি ভাবি আর বলি তোমাদেরকে, কিন্তু প্রতিশ্রুতি দিয়ে যায়, কিন্তু করতে পারি না। যাই হোক, কিন্তু ভেবেছি যখন, অবশ্যই আমি করার চেষ্টা করবো। একটা মেকআপ ভিডিও খুব তাড়াতাড়ি করে একটা মেকআপ টিউটোরিয়াল দেবো। আর তোমাদের যদি কোনো কিছু নতুন মেকআপ লুক যদি জানার থাকে, কিছু থাকে, তাহলে আমাকে তোমরা লুক পেজ পাঠাতে পারো, কমেন্ট বক্সেই পাঠিয়ে দেবে মানে লুকগুলো। তো আমি সেগুলো অবশ্যই ক্রিয়েট করার চেষ্টা করব। এটা আমার কাছে একটা চ্যালেঞ্জের মতো হবে যে তোমরা কোনো মেকআপ লুক দেবে, সেটাকে আমি ক্রিয়েট করার চেষ্টা করব। তো এখন আপাতত বাই বাই, গুড নাইট, ঘুমিয়ে পড়ে। তোমার কালকে এসে তোমাদের সঙ্গে আবার অনেক গল্প হবে। বাই, গুড নাইট।